হে এভরিওয়ান, গুড ইভিনিং, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মুন, আর আশা করব তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আর আজকে হচ্ছে 5th অফ মে, আর এখন বাজে 6:30, সন্ধে 6:30। এই যে এক গ্লাস অরেঞ্জ স্কোয়াশ নিয়ে বসে গেছি তোমাদের সামনে কিছু কথা বলবো বলে, কিছু কথা শেয়ার করব বলে। জানি বেশ কিছুদিন তোমাদেরকে কেবল বলছি যে আমি ভীষণ ব্যস্ত, ব্যস্ততাটা আমার বেড়ে গেছে, আর ঠিকমতো ভিডিওটা করতেও পারছি না, মানে মেনটেন করতে পারছি না। যাও করছি অনেক কষ্ট করেই করছি। আর শুক্রবার যেরকম আমি কোনো ভিডিও দিতে পারিনি, শনিবার আমার এমনিই ছুটি। অন্য সময় হয়তো শুক্রবার ভিডিও না দিতে পারলে শনিবার দিতাম, কিন্তু এবারে সেটাও করতে পারিনি, মানে টাইমে কুলোতে পারিনি, যে কারণে আমি 2 দিন বলতে গেলে অফ নিয়েছিলাম। খেতে খেতেই বলছি তোমাদের। তো তোমরা অনেকে মানে জিজ্ঞেস করছো, আমাকে হোয়াটসঅ্যাপেও জিজ্ঞেস করছো, এবং অনেক ধৈর্য নিয়ে বসেও আছো যে হ্যাঁ তুমি যেদিন বলবে অপেক্ষায় রয়েছি, সেদিনে শুনবো। কেউ বলছো যে তোমরা গুড্ডি জব পেয়ে গেছে, কেউ মানে স্পেকুলেট করছো যে আমি কি নতুন ফ্ল্যাট কিনলাম, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু সব তোমরা কল্পনা করছো, এবং এটা খুব ন্যাচারাল জিনিস। মানে আমি হলেও মনে হতো যে কেন এত ব্যস্ত, কেন ঝুলিয়ে রাখছে, কেন বলছে না, মনে হতোই। এটা খুব স্বাভাবিক ব্যাপার, ন্যাচারাল, এটা আমি তোমাদের কোনো ব্লেম করছি না। কিন্তু আমার না মনে হচ্ছিল ঠিক কারেক্ট টাইমটা আসুক, তারপরেই আমি বলবো। কেননা জানি না, আমি যদিও কোনো প্রেজুডিস মানি না, কোনো সুপারস্টিশন মানি না, কিন্তু তাও মনে হচ্ছিল যে ঠিক আছে, আরও একটু টাইম যাক। আমি আমার পরিবারের সবার সঙ্গে শেয়ার করব না কোনো জিনিস, সেটা তো হয়ই না। অ্যাটলিস্ট যতটা সম্ভব শেয়ার করা সোশ্যাল মিডিয়াতে, ততটা আমি শেয়ার নিশ্চয়ই করি এবং করব। এবার কিছু জিনিস শেয়ার করা সম্ভব না, শেয়ার করা উচিতও না, শেয়ার করা যায়ও না, সেগুলো তো একটু বুঝতেই হয় এবং একটু মেনটেন করতেই হয়। তো আজকে ভাবলাম যে বাড়িতে এখন একা আছি উপস্থিত, আমি আর ম্যাগি। গুড্ডি বেরিয়েছে একটু ওর বন্ধুদের সঙ্গে। তো আমি ভাবলাম যে কিছু করার নেই যখন, আর সকালবেলাও আমি আবারও টাইম করতে পারিনি যে সকালে কোনো ভিডিও শ্যুট করব। এবার আগামীকাল তোমাদের একটা ভিডিও তো দিতেই হবে। প্রত্যেক দিন তো এটা আমার একটা কাজ, এটা আমার একটা প্রফেশন, সেখানে প্রত্যেক দিন অজুহাত দেখিয়ে অফ নেওয়াটাও কিন্তু ঠিক না। আমার অন্তত ভালো লাগে না। আমার অন্তত এটা মনে হয় যে না, এটা একটা অ্যাডভান্টেজ নেওয়া বা এটা একটা সুবিধে নেওয়া, যে আমার কোনো রকম প্রবলেম বা আমার কোনো রকম ব্যাপারে আমি টাইম দিতে পারছি না বলে তোমরা বঞ্চিত থাকবে, সেটা ঠিক না। তো তাই জন্য আজকে সন্ধেবেলায় ক্যামেরাটা অন করেছি, আর ভাবলাম যে এবারে অন্তত তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি যে আমার ব্যস্ততার আসল কারণটা কি, কেন আমি এত ব্যস্ত ছিলাম। এবং বেশ কিছুদিন ধরেই আমি একটু ডিস্টার্বড ছিলাম। ডিস্টার্বড বলবো না, ডিস্টার্বড নট ইন দ্য সেন্স অফ মানে দুঃখ বা নেগেটিভ কোনো ব্যাপার, সেটা কিন্তু না। মানে একদিকে শ্যুট করা, একদিকে ভিডিও এডিট করা, একদিকে আমার এখন যা চলছে সেটাকে মেনটেন করা একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল, এবং হয়ে যাচ্ছেও, এখনও হয়ে যাচ্ছে, আরও আগামী 2-1 দিন যাবে সেরকম। তো ভাবলাম যে না, আজকে বরং তোমাদের সঙ্গে শেয়ার করেই ফেলি। আমার হোয়াটসঅ্যাপে অনেকে বলছো যে মন কি হয়েছে, তোমার কি হয়েছে বলো, প্লিজ বলো, আমরা চিন্তায় আছি, এরকমও আমাকে হোয়াটসঅ্যাপে অনেকে লিখছো। তো ভয়ের কোনো ব্যাপার নেই বা চিন্তার কোনো ব্যাপার নেই, আসল কথাটা তোমাদের সঙ্গে তাহলে আজকে শেয়ার করেই ফেলি। দাঁড়াও, এটা দারুণ লাগছে জানো তো, গরমকালে এই অরেঞ্জ স্কোয়াশ, এতে কিন্তু কোনো চিনি দিইনি, কেননা সিরাপ ইটসেলফই তাতে চিনি আছে আমি জানি, যদিও এটা খাওয়া ঠিক না। ওই একটাই বোতল কিনেছি, শেষ হয়ে গেলে এখন আর কিনবো না। যাই হোক, পয়েন্টটা মিস হয়ে যাচ্ছে। আমি আমার যে ব্যাপারটা নিয়ে বলতে বসেছি সেটাই বলি। দেখো,
গুড্ডি গত বছরে এমএসসি পাশ করে গেছে, তোমরা অনেকেই জানো, অনেকে নতুন তারা হয়তো জানো না, এবং সেন্ট জেভিয়ার্স থেকে পাশ করেছে মাইক্রোবায়োলজি নিয়ে। খুবই ভালো রেজাল্ট করেছে এবং ও অল থ্রু সেই ছোট্টবেলার থেকে ভীষণই ভালো স্টুডেন্ট। মানে ওর রেজাল্ট বলো, ওর ক্লাসেতে একটা র্যাঙ্ক বলো, সবসময় ওপরের দিকে থাকে। তো সেই মেয়ে গত বছরে পাশ করবার পর 2-3 মাস 4 মাস মানে বলতে পারো অক্টোবর অবধি সেরকমভাবে জব সার্চ করেনি, কেননা আমার মাকে নিয়ে প্রচণ্ড ডিস্টারবেন্স আমাদের গেছে, অনেক রাত আমরা জেগেছি, এবং গুড্ডিও কিন্তু আমার সঙ্গে সমান তালে দিনগুলো কাটিয়েছে। আমি তো জানি তোমরা অনেকে তখন কমেন্ট করতে যে গুড্ডি কি পারে না একটু রান্না করতে, গুড্ডি কি পারে না এটা করতে, গুড্ডি কি পারে না ওটা করতে, কিন্তু আমি মা হিসেবে জানিও কতটা আমায় সাথ দিয়েছে, কতখানি আমাকে সাপোর্ট করেছে, কতখানি আমার মানে পাশে দাঁড়িয়েছে সেই সময়, সেটা আমি জানি। তো যাই হোক, ক্যামেরার ওপাশ থেকে তো হয়তো অনেক কিছু বোঝা যায় না, যেহেতু মেনলি ও ক্যামেরার সামনে আসে না, তাই জন্যে অনেকের অনেক রকম ধারণাও হয়ে যায়। তো যাই হোক, সেটা ছেড়ে দাও, সেটা দেখো, কারণ ভেতরে তো আমি ঢুকতে পারবো না, কে কি চিন্তা করলো না করলো সেটা আমার কিছুই এসে যায় না, এবং তোমাদেরও আমার কিছু বলবার অধিকারও নেই। তো যাই হোক, যেটা আসল পয়েন্ট সেটা বলি। তো মা চলে যাবার পর বলতে গেলেও নভেম্বরটাও সেরকমভাবে সার্চ করেছে, কলকাতার মধ্যে সার্চ করেছে জব, কিন্তু কলকাতার অবস্থা খুবই খারাপ। তোমরা যারা কলকাতায় থাকো তারাও জানো, এবং মোটামুটি যারা কলকাতার বাইরে থাকো বা তোমাদের অরিজিনটা কলকাতায়, তারা খুব ভালো করে জানো যে জব সিনারিও কলকাতায় খুব খারাপ, খুবই খারাপ। তো কলকাতায়ও সেরকম মনোমতো কিছু পায়নি। আর ওর একটা প্রবলেম হচ্ছে, ও ইউএস সিটিজেন, ও ইন্ডিয়ার নাগরিক নয়, ও বাই বার্থ ইউএস সিটিজেন, যে কারণে ওর অনেক কিছু রেস্ট্রিকশন এখানে আছে। তো সেইখান থেকে চিন্তা করলেও সেইখানের সেই ব্যাপারটা নিয়েও কিছুটা রেস্ট্রিকশন ওর হয়ে যাচ্ছিল এখানে জব সার্চ করাতে। আর কলকাতায় তো ভাই এমনি জব নেই, কলকাতার হালাত তো খুবই খারাপ, তোমরা জানো সেটা। তো নভেম্বর ডিসেম্বর বলতে গেলে চলে গেছে ওর কলকাতায় সার্চ করতে, জব সার্চ করতে, কিন্তু সেরকম কিছুই হয়নি। এবং অনেক জায়গাতেই মানে ভালো জায়গায়, কেননা ও যেহেতু ওর মানে মার্কসটা অনেক হাই আছে, যেহেতু ওর রেজাল্টটা অনেক স্ট্রং আছে, ও বরাবরই অনেক উঁচুর থেকে স্টার্ট করবার একটা মানে ওর ইচ্ছে ছিল, এবং সেটা খুবই স্বাভাবিক। ও ঝুটোপাটা কোথাও একটা হুটহাট ঢুকে পড়লাম, হুটহাট কম মাইনেতে বা যে কোনো একটা ছোটোখাটো জায়গায় ঢুকে পড়লাম, কিংবা কোনো স্টার্ট আপ কোম্পানিতে ঢুকে পড়লাম, ও সেটা কোনোদিনই চায়নি। ও স্টার্টটাই অনেক উঁচুর থেকে করতে চেয়েছিল। তো সেখানে কলকাতায় একেতেই কিছু নেই, দ্বিতীয়ত হচ্ছে ও যেহেতু এখানকার নাগরিক নয়, এই দেশের নাগরিক নয়, সেখানে একটা রেস্ট্রিকশন ও ফেস করছিল, একটা প্রবলেম ফেস করছিল। এই করতে করতে তারপরে ও ভাবলো যে আমি কি তাহলে কলকাতার বাইরে ট্রাই করব। এটা চিন্তা করতে করতে ও কয়েক জায়গায় যে ট্রাই করেনি তাও নয়, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ, দিল্লি, এগুলোতে না, দিল্লিতে বোধহয় করেনি, ব্যাঙ্গালোর, হায়দ্রাবাদ এইসবে মানে কয়েকটা জায়গায় আমার মনে হয় ও পাঠিয়েছিল, কিন্তু সেখানেও মনোমতো ঠিক কিছু হয়নি। কেননা দেখো, জব স্যাটিসফ্যাকশন বলে তো একটা জিনিস আছে, যেখানে হোক আমি একটা ঢুকে পড়লাম এবং সেখানে ঢুকে আমাকে বন্ডে সই করিয়ে নিল যে অ্যাটলিস্ট তোমাকে 1 year কাজ করতেই হবে, এবং সেই কাজটা আমার পছন্দ না বা সেই জব এনভায়রনমেন্টটা আমার ঠিক স্যুট করছে না, সেখানে তো আটকে পড়া না, এবং সেটা একটা কষ্টের ব্যাপার। তো যে কারণে ওর ঠিক সেখানেও স্যুট করেনি। তারপরেও আস্তে আস্তে বাইরে চেষ্টা করে, বাইরে মানে ইউএসএতে, এবং ইউএসএতে যখন চেষ্টা করে তখন সেখানে, আর হ্যাঁ একটা কথা বলবো, কলকাতায় বলো বা কলকাতার বাইরে বলো, মানে ইন্ডিয়ার মধ্যে একটা ভীষণ অভদ্র ব্যাপার আছে, সেটা হচ্ছে জবটা মানে অ্যাপ্লাই করে তা হলো কি হলো না, তারা কি প্রবলেমের জন্য নিচ্ছে না কি সেই রিপ্লাইটা আর কখনো আসে না, মানে উত্তর দেয় না আর কি।
সেই প্রবলেমটা ইউএসএতে কিন্তু নেই, বাইরের কোথাওই নেই। এই ভদ্রতাটুকু, এই সামান্য মানে এটিকেটটা বাইরের সবাই জানে। অ্যাটলিস্ট এখানে ও যেগুলো অ্যাপ্লাই করেছিল যে যে জায়গায়, সেখানে কিন্তু এই জিনিসটা জানা নেই তাদের, যে কারণে কেউ রেসপন্ড করেইনি। আর তো তারপরে যাই হোক, ও ইউএসএতে ট্রাই করে এবং ইউএসএতে থেকে ইমেল পায় এবং ও যে সিভিটা জমা দিয়েছিল, মানে পাঠিয়েছিল থ্রু ইমেল, সেখানে কিংবা অনেক কোম্পানির ওয়েবসাইটে গিয়েও অ্যাপ্লাই করে, সেখান থেকে ওরা ইমেল পাঠায়, উত্তর দেয় এবং তাতে জানায় যে ওরা ওর সঙ্গে কথা বলতে চায়, ওর ইন্টারভিউ নিতে চায়, অ্যাটলিস্ট একটা কথোপকথনটা করতে চায়, ওরা এগোতে চায় আর কি, মোদ্দা কথা এগোতে চায়। কিন্তু প্রবলেম হচ্ছে ইন্ডিয়া আর ইউএসএর টাইমটা যেহেতু প্রায় 10 আওয়ার্স আগুপিছু আছে এবং এখানকার নেট কানেকশানও মোটেই সুবিধের না, যে কারণে সেটাও সম্ভব হচ্ছিল না যে এখানে বসে ইউএসএর সঙ্গে ইন্টারভিউ দেওয়া বা কন্ট্যাক্ট করা সম্ভব হচ্ছিল না। তবে ওখানে যেহেতু ও ইউএস নাগরিক, ইউএস সিটিজেন বাই বার্থ, ওর অলওয়েজ ওখানে একটা বিশাল দিক খোলা আছে, মানে সব দিক খোলা আছে বলতে গেলে। তো দিন তো পেরিয়ে যাচ্ছে, মাস পেরিয়ে যাচ্ছে, আমার মাও ব্যাপারটা, মানে মার এপিসোডটাও শেষ হয়ে গেছে। এবারে তো নিশ্চয়ই ওকেও কিছু একটা করতে হবে, ওরও তো কেরিয়ার বলে জিনিস আছে, এতদিন এত লেখাপড়া করলো, এত ভালো রেজাল্ট করলো, এত খাটলো, সেখানে তাকেও তো একটা কিছু অ্যাচিভ করতে হবে। তো সেইখান থেকে ও ডিসিশন নিয়েছে যে ও ইউএসএতে চলে যাবে এবং সেখানে গিয়ে হাজির হয়ে তারপরে ও ওখানকার কোম্পানিগুলোতে অ্যাপ্লাই করবে এবং সেখানে ইন্টারভিউতে ও তাহলে ওখানে থাকতেও পারবে, ওখান থেকে ও ইন্টারভিউ দিয়ে একটা জব জোগাড় করবে। এবং সেটা ওর পক্ষে যে খুব একটা প্রবলেম হবে সেটাও নয়, কেননা আবারও বলছি ও ইউএস সিটিজেন এবং ওখানকার সিস্টেমটা অনেকটাই আলাদা, তো সেখানে কাজ পাওয়াটাও ওর জন্যে অনেকটা ইজি হয়ে যাবে। তো এই ডিসিশনটা নেওয়ার পর থেকেই কোমর বেঁধে লাগা হয়েছে এবং ও বুধবার দিনকে ইউএসএ চলে যাচ্ছে। তো বলতে পারো সেটা আমার কাছে একটা বিশাল আনন্দের ব্যাপার, তেমনি সাইড বাই সাইড ভীষণই একটা দুঃখেরও ব্যাপার যে আমি ভীষণ একা হয়ে গেলাম, শুধু ম্যাগিকে নিয়ে থাকতে হবে আমাকে, আমার আর কেউ নেই, মাও চলে গেছে। তো সেটা তো একটা বিশাল ভ্যাকাম আমার কাছে হয়ে যাবে, কেননা আমার কাছে ও বিশাল একটা ভরসা ছিল, একটা বিশাল সাপোর্ট ছিল। কিন্তু আমি দেখলাম আমার নিজের কথাটা চিন্তা করে ওর কেরিয়ারটাকে, ওর ভবিষ্যৎটাকে নষ্ট করে দেওয়ার রাইট আমার নেই। ও তো ছোটোর থেকে অনেক লেখাপড়া করেছে, অনেক খেটেছে এবং শি ইজ আ ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। তো এটা তো আমাকে স্যাক্রিফাইস করতেই হবে, ওকে এগিয়ে দিতেই হবে। তো যতই আমার কষ্ট হোক, যতই খারাপ লাগুক, মনকে বুঝিয়েছি, মনের সঙ্গে অনেক যুদ্ধও করেছি, করে ওর ডিসিশনে আমি হ্যাঁ দিয়েছি, সায় দিয়েছি এবং সেটা নিয়েই এত ব্যস্ততা চলছে কদিন ধরে, কেননা একটা যাবে এবং তার একটা তোড়জোড়, তার একটা গোছগাছ, এগুলো তো আছেই। তো কেনাকাটি, গোছগাছ করা, সুটকেস গুছোনো, এখনও 100% সুটকেস গুছোনো হয়নি। ওর অনেক বইপত্র যাবে, কেননা ইন্টারভিউ দেওয়ার আগে অবশ্যই তাকে একটুখানি রিভিশন তো দিতেই হবে। অনেক কিছু আছে ওদের মাইক্রোবায়োলজিতে যেগুলোর সঙ্গে এখন ওর টাচটাও অনেকটা কমে গেছে। অবশ্যই এখন তো লেখাপড়ার সঙ্গে আর টাচে নেই, যে কারণে ঝালিয়ে তো একটু নিতেই হবে ইন্টারভিউ দিতে যাওয়ার আগে। তো সেই সবগুলো প্যাক করা, প্রচুর কিছু জিনিস গোছগাছ করা, এইগুলোর ব্যাপার তো আছেই। তো সেই জন্যে ওর সঙ্গে সঙ্গে আমিও প্রচণ্ড ব্যস্ততার মধ্যে পড়ে গেছি এবং
দুদিকে ব্যালেন্স রাখাটা আমার পক্ষে একটু ডিফিকাল্ট হয়ে যাচ্ছিল। তাও আমি চেষ্টা করছিলাম তোমাদের সঙ্গে একটা ভিডিও শেয়ার করা, কেননা দেখো 15-20 মিনিটের ভিডিও নিশ্চয়ই সারাটা 24 ঘন্টাকে আমার কেড়ে নিচ্ছে না, তো সেটা আমি নিশ্চয়ই করতেই পারি, সেটা আমি নিশ্চয়ই করতেই পারি। কেননা কাজের পয়েন্ট অফ ভিউ থেকে দেখলে এটা তো অবশ্যই মনে হবে যে 24 ঘন্টার মধ্যে তুমি যতই ব্যস্ত থাকো না কেন 15-20 মিনিট কি দেওয়া যাচ্ছে না? নিশ্চয়ই দেওয়া যাচ্ছে। আমি কি খাচ্ছি না, আমি কি ঘুমোচ্ছি না? কিন্তু আসলে কি বলতো, ভিডিও করাটাও কিন্তু অত ইজি না। যারা তোমরা ভ্লগ করো বা যারা তোমরা কন্টেন্ট ক্রিয়েটার আছো আমার মতো, তারা জানো যে ভিডিও করতে গেলে অনেকটাই সিস্টেম্যাটিক ওয়েতে ভিডিওটা করতে হয়, অনেক কিছু চিন্তা করে করতে হয়, তারপরে এডিটিং আছে, অনেক কিছু। এটা একটা প্রসেস, এটা ইটস নট দ্যাট সো ইজি ভিডিও করাটা বা ভিডিওটা তোমাদের সামনে পেশ করাটা। এটা নট আ ম্যাটার অফ ফিউ সেকেন্ডস বা নট আ ম্যাটার অফ জোক। এর পেছনে কিন্তু বেশ একটা হার্ড লেবার লাগে। তো সেই দিকে মাথাটা দেওয়া, আবার এই দিকে মাথাটা দেওয়া, ওর এই জিনিসটা লাগবে, কেনাকাটি করা, এই জিনিসটা প্যাক করতে হবে, এই জিনিসটা ঠিকঠাক করে দিতে হবে, মানে এগুলো একটা বিশাল দায়িত্ব। তো দুদিকে মাথা ব্যালেন্স করাটা চেষ্টা করছিলাম, চেষ্টা ত্রুটি রাখিনি, বাট দুদিন একটু খামতি হয়ে গেছে। মাঝেও একদিন খামতি ছিল, বেরিয়েছিলাম, এইভাবে একটু টালমাটাল চলছে। তো দিস ইজ দ্য মেন রিজন যে কারণে আমার এত ব্যস্ততা। আর হাতে টাইম নেই, মাত্র 2 দিন আছে। এবার বুধবার দিনকে আমি ওকে রাত্রিরে ছেড়ে দিয়ে আসবো এয়ারপোর্টে, আমাদের এখানকার নেতাজি সুভাষচন্দ্র বোস ইন্টারন্যাশনাল এয়ারপোর্টে। তারপরে ও চলে যাবে। কথা আছে ও অক্টোবর মাসে আসবে, কেননা অক্টোবর মাসে আমার মার বাৎসরিক কাজ, তোমরা নিশ্চয়ই জানো 19শে অক্টোবর মা মারা গেছিল। তো সেই তিথি অনুযায়ী কাজটা হবে, চতুর্থী যেদিন পড়েছিল সেই দিনে কাজটা হবে। আমি এখনো অবধি ঠাকুরমশাইয়ের সঙ্গে কোনো রকম কথা বলিনি, তবে যতটুকু আমি মানে দেখেছি আমার মনে হয় হয়তো ফার্স্ট উইকেই কাজটা হবে। তো যাই হোক, ওকেই কাজটা করতে হবে, কেননা ও মুখাগ্নি করেছিল, তো ও আসবেও, সেই মতোই কথা হয়ে আছে। তো এখনো অবধি এটাই হচ্ছে রিজন। এখন উপস্থিত আমি একাই থাকবো ম্যাগিকে নিয়ে, আর তোমরা তো অবশ্যই আছো ক্যামেরার ওপাশে। আর তো এখন এরকমভাবে থাকতে হবে, কিছু করার নেই। নিশ্চয়ই আমারও দিন কেটে যাবে, এবং সময় তো কখনো কারুর পড়ে থাকে না, সময় তো এগোতেই থাকে। আজ মানে সকাল হবে রাত হবে, সকাল হবে রাত হবে, এই করে করে তো সময় এগিয়েই যাবে। এটাই হোপ করব এবং এটাই লোকনাথ বাবাকে বলবো এবং তোমাদের কাছেও বলবো যে প্রে করো যাতে গুড্ডি ওখানে গিয়ে সেটেল করে যেতে পারে খুব তাড়াতাড়ি একটা ভালো জব পেয়ে ওখানে স্টার্ট করে দিতে পারে ওর কেরিয়ার, এবং ও যেটা চাইছে সেটাই যেন হয়। মানে একটা ভালো জায়গায় ও চাকরি করতে চাইছে, তো সেটাই যেন হয়, সেই মনস্কামটা যেন ওর খুব তাড়াতাড়ি অ্যাচিভ করতে পারে। এটা তোমরাও যেরকম প্রে করবে, আমিও কিন্তু লোকনাথ বাবাকে সেম প্রেটাই করছি। তো এই হচ্ছে ব্যাপার। তো তোমাদের আজকে সবটাই জানিয়ে দিলাম। তো বুধবার অবধি এখন একটু টালমাটাল চলবে, তো তোমরা একটুখানি এটা মানে কোঅপারেট করো আমার সঙ্গে। তোমরা তো এখন আসল ব্যাপারটা জেনেই গেলে, তো একটু কোঅপারেট করো। আর 1-2 দিনের ব্যাপার, তারপরে আবার যেরকম রেগুলার ভিডিও হয়, যেরকম রোজ নামচা চলে সেরকমই চলবে। তো চলো আজকের মতো এখানেই ভিডিওটাকে শেষ করে দিচ্ছি। অনেক বকবক করেছি, অনেক কিছু তোমাদের মানে ইনফরমেশন শেয়ার করে দিয়েছি। আর তোমাদের কোনো কিউরিওসিটি থাকবে না, আর তোমাদের কোনো রকম চিন্তাভাবনা থাকবে না যে কি হয়েছে কি না হয়েছে, মন বলছে না। তো আজকে বলে দিলাম, এবার আমি এটা বসে বসে খাই। তো গুড্ডির সঙ্গে লাস্ট দেখা করতে এসেছিল বিদিশা, এই দেখো ম্যাগি এসে গেছে। তো বিদিশা গুড্ডিকে একটা খুব সুন্দর বেড কাভার দিয়ে গেছে, যাতে ও বেড কাভারটা নিয়ে যায় এবং ওখানে পাতে বেড কাভার উইথ 2টো পিলো কাভার, একটা ডাবল বেড কাভার। এবং আমার কি ভুল হয়েছে জানো তো, এত প্যাকিং চলছে, তো বেড কাভারটা যে তোমাদেরকে দেখাবো সেইটা আর একদম খেয়াল ছিল না। আমি অলরেডি ওর একটা সুটকেসের মধ্যে সেটা প্যাক করে ফেলেছি, কিন্তু মানে ফরচুনেটলি তার একটা স্টিল ফটো আমার কাছে ছিল, যেটা আমি তোমাদের এইখানে শেয়ার করে দিচ্ছি, তোমরা দেখে নিতে পারবে। খুব সুন্দর একটা গ্রিন কালারের আর বিউটিফুল একদম, আর মেটেরিয়ালটা প্রচণ্ড সফট, গুড্ডিরও খুব পছন্দ হয়েছে। আর তার সঙ্গে ওকে এই বানি র্যাবিটটা দিয়ে গেছে, বলেছে এটা তুই নিয়ে যাবি এবং তোর পাশে রেখে শুবি। তো এই বানি র্যাবিটটা এখনো অবধি প্যাকিং হয়নি, এখনো মানে অনেক কিছুই প্যাকিং হয়নি, এখনো রয়েছে।
আর গুড্ডি মানে সন্ধেবেলাগুলো প্রত্যেক দিনই বেরোচ্ছে ওর বন্ধুদের সঙ্গে লাস্ট একবার দেখা করতে, তো যে কারণে এখনও প্যাকিংগুলো হচ্ছে সব সকালবেলা, জানো তো, যাই জন্যে আমাদের মানে আমার পক্ষে ভিডিও করাটা খুব মুশকিল হয়ে যাচ্ছে সকালে। তো এই বানি র্যাবিটটা ভীষণ কিউট, ভীষণ সুইট, এটা প্যাকিং হবে, এখন অবধি হয়নি, এটা তোমাদের দেখিয়ে দিলাম। কিন্তু বেড কাভারটা খুব সরি তোমাদেরকে হাতে নিয়ে দেখাতে পারলাম না। বিদিশা, আমি ভীষণ সরি যে তোমার বেড কাভারটা প্যাক হয়ে গেছে বলে আমি সবাইকে দেখাতে পারলাম না। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করে দিচ্ছি। আমি আসল রিজনটা আজকে তোমাদের বলে দিয়ে নিজেও হালকা ফিল করছি, আর তোমাদেরও কৌতূহলটা শেষ হলো আশা করি। তো খুব ভালো থেকো, আবার দেখা হবে তোমাদের সঙ্গে নেক্সট ব্লগে। আর একদিন দুদিন আছে, তো এই একদিন একটু হয়তো টালমাটাল চলবে, একটু হয়তো ছোটোখাটো ভিডিও যাবে বা একটু এদিক সেদিক হবে, একটু আমার সঙ্গে কোঅপারেট করে নিও, একটু পাশে থেকো। তো বুধবারে একবার ফ্লাই করে গেলে তারপরে তো আবার আমি একা একা থাকবো, অবশ্যই রেগুলার ব্লগ যাবে এবং যেরকম রোজ নামচা আমার চলে ঠিক সেইভাবেই দিন চলবে। তো খুব ভালো থেকো তোমরা, সাবধানে থেকো, লাভ ইউ অল।